সময় এই মন্দিরে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। সেখানেই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে গেলেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। ৬০০ বছর আগে টেম্পল অফ হেভেনে শুধুমাত্র চীনের সম্রাটরা প্রার্থনা করতেন সাম্রাজ্যের শান্তি আর ক্ষমতার স্থায়িত্বের জন্য। আর শত শত বছর পর সেই ঐতিহাসিক স্থানেই এবার পাশাপাশি হাঁটলেন বিশ্বের সবচেয়ে আলোচিত এই দুই নেতা। আরো আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত ভবন হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্ট তৈরি করা হয়েছিল কোনো লোহার পেরেক ছাড়াই। বিশাল গোলাকার কাঠের সেই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে প্রায় ৬০০ বছর ধরে। আবার পুরো মন্দিরের নকশাতেই লুকিয়ে আছে প্রাচীন চীনা দর্শন। নীল রঙের ছাদকে ধরা হয় আকাশের প্রতীক। এখানে গোলাকার অংশগুলো বোঝায় স্বর্গকে, আর চতুষ্কোণ অংশগুলো পৃথিবীকে। আরো অবাক করার মতো বিষয় হলো, পুরো কমপ্লেক্স জুড়ে বারবার ব্যবহার করা হয়েছে একটি মাত্র সংখ্যা ৯। কারণ প্রাচীন চীনে এই সংখ্যাকে মনে করা হতো সম্রাট ও স্বর্গের প্রতীক। এমনকি খোলা আকাশের নিচে থাকা বিশেষ বেদিটির পাথরও সাজানো হয়েছে ৯-এর গুণিতকে। আরও অবাক হবেন জেনে, এই মন্দিরের নির্মাণ শুরু হয় ১৪০৬ সালে আর শেষ হয় টানা ১৪ বছর পর ১৪২০ সালে মিং সাম্রাজ্যের সময়। আবার ওই একই সম্রাট তৈরি করেছিলেন বিখ্যাত ফরবিডেন সিটি। তখন ওই জায়গা ব্যবহার করা হতো রাজকীয় ধর্মীয় আচার পালনের জন্য। আর সেই সময় বিশ্বাস করা হতো সম্রাট হচ্ছেন স্বর্গের পুত্র, তাই শুধু তিনিই স্বর্গের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাই শীতের নির্দিষ্ট সময় সম্রাটরা এখানে এসে দেশের শান্তি, বৃষ্টি, ভালো ফসল আর মানুষের সমৃদ্ধির জন্য বিশেষ ধর্মীয় আচার পালন করতেন। তখন পুরো এলাকা ঘিরে থাকতো কড়া নিরাপত্তা ও রহস্যময় পরিবেশে। তবে বাইরে থেকে দেখে যতই পুরনো মন্দির বলে মনে হয় না কেন, এর ভেতরে লুকিয়ে আছে চীনের কয়েকশো বছরের রাজকীয় ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও স্থাপত্যের বিষয়। তাই ১৯৯৮ সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে, আর বর্তমানে এটি চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিন্তু এই ঐতিহাসিক মন্দিরে দুই বিশ্বনেতার একসঙ্গে হাঁটা এখন শুধু কূটনৈতিক সফর নয়, বরং নতুন কোনো রাজনৈতিক সমীকরণ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তবে এর আগে ২০১৭ সালেও নিজের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর চীন সফরে এসে এই মন্দির ঘুরে দেখেছিলেন ট্রাম্প। প্রায় ৯ বছর পর আবারও রাষ্ট্রীয় সফরে গিয়ে একই জায়গায় হাজির হলেন তিনি। আর সাংবাদিকরা যখন ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন দুই নেতার বৈঠক কেমন হয়েছে, জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেন, দারুণ। সুপ্তি রায়, RTV।